অনেকে প্রশ্ন করে যে বাচ্চাদের মধ্যে ইমোশনাল ডেভেলপমেন্ট কী করে আনবো। সেই ইমোশনাল ডেভেলপমেন্টের যাত্রা অনেক দিন আগে থেকেই শুরু হয়ে যায়। বাচ্চা যখন ছোট, প্রথম পদক্ষেপ যেটা প্যারেন্টসদের নেওয়া উচিত এই ব্যাপারে, সেটা হচ্ছে যে নিজের ইমোশনসগুলো এক্সপ্রেস করা। অনেক সময় আমরা বাবা মারাই বাচ্চাদের সামনে ইমোশনস এক্সপ্রেস করতে চাই না, তার জন্য বাচ্চারাও ইমোশনস এক্সপ্রেস করে না বা অনেক কিছু রিপ্রেস বা লুকিয়ে ফেলে। যখন আপনি খোলাখুলি কথা বলবেন এবং নিজের ইমোশনসগুলোকে জাহির করবেন, বাচ্চাও সেটা দেখে শিখবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, বাচ্চা যখনই কোনো ইমোশন ফিল করছে, সে তখনও হয়তো সেটাকে নাম দিয়ে চিনতে পারে না। তার জন্য একটা উপায় আছে। যখনই একটা বাচ্চা কোনো ইমোশন ফিল করবেন, আপনি তো বুঝতে পারছেন যে সে কী ফিল করছে। ভাবুন সে রাগ ফিল করছে, তার চোখ মুখ হয়তো সে ভয়ঙ্কর করছে বা সে ইরিটেটেড লাগছে। তখন আপনি বলবেন যে কী হয়েছে, তোমার রাগ হচ্ছে? এই যে আপনি এটা বললেন, তাতে সে বুঝতে পারলো যে ও আচ্ছা, এই যে ফিলিংটা আমি ফিল করছি, এই যে আমার একটা দাঁত কড়মড় হচ্ছে বা আমার একটা অস্থির লাগছে বা আমাকে কেউ একটা কিছু বলেছে বলে আমার ভালো লাগছে না, এই ফিলিংটাকে রাগ বলে। ঠিক একইভাবে অন্য যখন কোনো ইমোশনস হবে, তখনও কিন্তু সেইগুলো বাচ্চাকে বলে দিলে বাচ্চার সুবিধে হবে নিজের ইমোশনস ন্যাভিগেট করতে। 3 নম্বর পয়েন্ট, মডেলিং সবসময় খুবই ইম্পর্ট্যান্ট যখন আমরা বাচ্চাদের সঙ্গে ডিল করছি। তাই আপনার যখন কোনো ইমোশন হচ্ছে, আপনি কিভাবে সেটাকে এক্সপ্রেস করছেন সেটা দেখেই কিন্তু বাচ্চা বড় হচ্ছে। তাই জন্য মাথায় রাখবেন যে আপনি যেই ইমোশনস ফিল করছেন, তখন সেটা যখন এক্সপ্রেস করছেন, যদি বাচ্চা জিজ্ঞাসা করে মামা কী হয়েছে বা বাবা কী হয়েছে, বলবে যে আমার রাগ হয়েছে, আমাকে একটু সময় দাও, আমি কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাব, বা আমি বসে একটুখানি জলটা খাই, আমাকে 2 মিনিট একা ছাড়ো, আমি একা চুপচাপ বসে আমার মাথাটা ঠান্ডা হয়ে যাবে। এইগুলো দেখলে বাচ্চা বুঝতে পারবে যে কী করে নিজের ইমোশনসকে ম্যানেজ করতে হয় বা কন্ট্রোল করতে হয়। যদি তার বাইরে অন্য বাবা মা এরকম হয় যে তারা প্রচণ্ড রেগে যাচ্ছে, ভায়োলেন্ট বিহেভ করছে, মারপিট করছে, চেঁচামেচি করছে, বাচ্চা কিন্তু সেটাই দেখে শিখবে করতে। তাই জন্য মাথায় রাখবেন যে আপনার প্রত্যেকটা স্টেপ কিন্তু বাচ্চা ফলো করে।